আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি দরুদ শরীফের কথা আপনাদের বলবো, যে দরুদ প্রতিনিয়ত আমল করতে পারলে আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে। জীবনে আর কোনো কষ্টই থাকবে না, আপনাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, এই দরুদ শরীফটি সম্পর্কে একটি ঘটে যাওয়া ঘটনা আগে আপনাদের সামনে তুলে ধরবো, আর তারপর বলবো যে ওই দরুদ শরীফটি আসলে কি। ঘটনাটি হলো, একজন বালক একবার হজে গিয়ে সব জায়গায় শুধু একটি দরুদ শরীফের আমল করছেন। তা দেখে একজন বড় মাপের আলেম ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি সব জায়গায় শুধু দরুদ শরীফ পাঠ করছো, হজের অন্যান্য দোয়াগুলিও তো আছে, তা পড়ছো না কেন? তা শুনে বালকটি বলল, আমি জানি ওই দরুদ শরীফের পাওয়ার কত বেশি। তখন ইমাম বলল, বলো তো শুনি, তুমি কি জানো? ছেলেটি বলল, আমি একদিন আমার বাবার সাথে হজের মরশুমে একদল কাফেলার সাথে হজ করতে যাচ্ছিলাম। পথের মধ্যে আমার বাবা একদিন অসুস্থ হয়ে পড়ল। বাবা অসুস্থ হয়ে যাওয়ায় কাফেলার সমস্ত লোকজন আমাকে বলল, হে বালক, তুমি তোমার বাবার সাথে থাকো, আর আমরা হজ করতে চললাম। তোমার বাবা সুস্থ হলে তুমি তোমার বাবাকে নিয়ে এই পথে চলে এসো। এই কথা বলে কাফেলার সবাই চলে গেল আমাদের ছেড়ে। আমি আমার বাবার খেদমত করতে শুরু করলাম, কিন্তু আমার বাবা দিনে দিনে আরো বেশি অসুস্থ হতে লাগলো। এইভাবে একদিন আমার বাবা পথের মধ্যেই ইন্তেকাল করলো। আমি আমার বাবার মুখের দিকে তাকালাম, দেখলাম বাবার মুখমণ্ডল পুরো কালো ও বিশ্রী হয়ে গেছে। আমি দেখে ভয় পেলাম, আর ভাবলাম, তখন যদি কোনো লোকজন এসে আমার এই বাবার এই চেহারা দেখে, তারা কি ভাববে? এই কথা ভেবে আমার চোখের জল এসে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। আমি অর্থাৎ সেই বালকটি বলল, আমি ঘুমের মধ্যে হঠাৎ দেখতে পেলাম একজন সাদা জুব্বা পরা ব্যক্তি আমার বাবার কাছে এলো। বাবার মুখের কাপড়টা সরিয়ে দিয়ে হাত বুলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে বাবার খারাপ চেহারা সুন্দর উজ্জ্বল হয়ে গেল। এরপর ওই জুব্বা পরা লোকটা যখন চলে যাচ্ছিল, তখন আমি পিছন গিয়ে ওই লোকটিকে বললাম, আপনি কে? এমন কঠিন বিপদে এসে আপনি আমার বাবার চেহারাকে সুন্দর করে দিলেন। তখন ওই ব্যক্তি বললেন, আমি হলাম আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? এই কথা শুনে নবীজি বললেন, তোমার বাবা প্রতিদিন সকালে 100 বার ও রাতে 100 বার দরুদ শরীফ পাঠ করত। আজকে সকালেরটা আমি পেয়েছি, কিন্তু রাতেরটা পাইনি। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলে ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আশিক মহা বিপদের মধ্যে আছে। এ কথা শুনে আমি আমার আশিকের কাছে চলে এলাম। এই কথা বলে নবীজি ওইখান থেকে চলে গেল। তারপর থেকে আমি বুঝতে পারলাম যে দরুদ শরীফের কত বড় ফজিলত। তাই আমি এই দরুদ শরীফের আমল করি। এখন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম যে ওই ব্যক্তি দরুদ শরীফের আমল করত, কিন্তু এ তো জানি না যে ওই ব্যক্তি কোন দরুদ শরীফের আমল করত। চলুন তাহলে জেনে নিই। তার আগে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই দরুদ শরীফের আমল করতে পারে। দরুদ শরীফটি ভালো করে মুখস্থ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা জাকারাহুস জাকিরুন ওয়া কুল্লামা গফালা আন জিকরিহিল গফিলুন। আরো একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা জাকারাহুস জাকিরুন ওয়া কুল্লামা গফালা আন জিকরিহিল গফিলুন। খুবই পাওয়ারফুল এই দরুদ। আপনারা প্রতিদিন 100 বার এইটি পড়বেন, তাহলে জীবনে আর কোনো কষ্টই থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।